অত শক্তি কি তোমার গায়ে আছে? বলে আমাকে তুমি চিনো না, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। বলে চিনি। আমার বকরির বাচ্চাটা ধরো তো পারো নাকি দেখি। বকরি ধরা কি সম্মানশীল কাজ? যখন সম্মানশীল কাজ, এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের কান্দের মধ্যে ছাগলের দড়ি উঠে নাই। কেন বাবা? ছাগল এমন একটা প্রাণী, যেই প্রাণী কে চোরান মাঠের মধ্যে নিয়ে ঘাস খাওয়ানো বড় কঠিন কাজ, বিরক্তকর কাম। একটা যায় এদিকে আর একটা যায় এদিকে, পানি পার করতে শুরু করবেন তো খেপটি ধরবে পিছন দিকে, গলা ধরে ধরে টান দেবেন, সামনের দিকে যাবে না। ঠিক নয়? ছাগল এমন একটা প্রাণী, যেই ছাগল চোরানো সব মানুষের কাম না। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর ছাগল চোরায় নাই। আমার নবী নিজেও ছাগল চোরাইছেন মক্কার মরুভূমির ভিতর দিয়ে। বাবা, আমার নবী বলে আমি যখন ছাগল চোরাইতাম তখন আমি জানি মরুভূমির ভিতরে যে গাছগুলি হয়, কোন গাছের ফলগুলি মিষ্টি, আমি নবীটা ভালো করে জানি। করে সুবহানাল্লাহ। এমন পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে। এই সূরার প্রথম রুকুর মধ্যে আল্লাহ পাক বলেছেন 10 বছর পর্যন্ত হযরত মুসা কালিমুল্লাহ শ্বশুর বাড়ি বকরি চড়াইছেন। কয় বছর? 10 বছর শ্বশুর বাড়ি বকরি চড়াইছেন। আমার ফারুক বকরি ধরার জন্য যায়, বকরি যা ডানে, ওমর যা বামে, ওমর যা বামে, বকরি যা ডানে। আধা ঘন্টা চেষ্টা করে যখন বকরি ধরতে পারে না, তরবারি নিয়ে কেন বকরি ধরার জন্য আমি আজকে আসি নাই, আমি চললাম। পারলেন না ধরতে, বকরি ধরতে পারেন না, আর আল্লাহ নবীকে মারতে যাবে না, তোই সহজ। কাল্লা আমার দেখালে বিশ্বাস হবে তো? নাই মনে হচ্ছে তুমি মুসলমান হয়েছ, তোমার কথাবার্তার সাইডে খুব দরদ দরদ বোঝা যায়, বোধ হয় তুমি মোহাম্মদের চামচা হয়েছ। না আমার খবর নেওয়ার দরকার নাকি, বাড়ির খবর নাও। তোমার বোন ভগ্নিপতি না মুসলমান হয়েছে, চিন্তা করে আমার বোন ভগ্নিপতি মুসলমান আর আমি হচ্ছে মোহাম্মদের কাল্লা করতে, আগে বাড়ি ঠিক করি। বাড়িতে যখন ওমর ফারুকের বোনের বাড়ির কাছে যা দেখে কোরআন শরীফের আওয়াজ আসতেছে, কোরআন শরীফের সূরা তাহা পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। আমার বোন দরজার মধ্যে খটখটায়, দরজার খটখটানি দিয়ে ডাক দিছে, ফাতিমা। আমাদের বোনের নাম কি ছিল? ভগ্নিপতির নাম সাইদ। আর সাইদ, ফাতিমা দরজা খুলো। সাইদ তো খালি থরথর করে কাঁপতেছে, আমার যে সম্বন্ধী আছে আজকে আমার 12টা বাজাইবে। ঘরের দরজাখান খুলে দিছে। যে ঘরের দরজা খুলছে ওর ঘরের ভিতরে এসে হাজির। বোনকে জিজ্ঞেস করে কি পড়তেছিল? বোনকে কোরআন শরীফ পড়তেছিল। যেরকম সুবহানাল্লাহ। কি পড়তেছিল? যেরকম কি পড়তেছিল? কোরআন শরীফ পড়তেছিল। কোরআন শরীফ এটা কি? আল্লাহর কালাম। কোন আল্লাহর কালাম? আল্লাহ তো বহু আছে। আল্লাহ বহু আছে? কয়জন আল্লাহ? আল্লাহ বহু আছে। কোন আল্লাহটা বলে লাত মানত না উজ্জা কবিলে কবিলে का बुत अब जुदा था, किसी का हबल था, किसी का सफा था, ये मैला पर अबर वो उज्जा पर फिदा था, हर हर कबीले का नया एक खुदा था। বাড়ি বাড়ি খোদা, ঘরে ঘরে খোদা, গোত্রে গোত্রে খোদা। বোন কোনটা বরস? কোন আল্লাহটা বরস? কয় যে আল্লাহ তো একজন। যখন শুনছো আল্লাহ একজন, তাহলে তোরা কি মুসলমান হয়েছ? হ্যাঁ মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। যখন বোন বলছে আমি মুসলমান হয়েছি, ওমর ফারুক ডান হাত খারাপ পিছন দিকে ঘুরাইয়া, ওমর ফারুক লৌহ মানব বাবা, হাতগুলি শক্ত শক্ত ছিল, মেয়ে মানুষ তো শরীর দুর্বল, ডান হাত খানা পিছন দিকে ঘুরাইয়া ওমর ফারুক বোন বলে খাতির করে নাই, বাতির ধর্মের খাতিরে বোনের গালে একটা থাপ্পড় বসায় দিল। দুর্বল ফাতিমা থাপ্পড়ের আঘাত সহ্য করতে না পেরে ফুটবলের মতো যখন জমিনে পড়ে যায়, ওমর ফারুকের হাতের মধ্যে চামড়ার চাবুক ছিল, চামড়ার চাবুক খানা হাতের মধ্যে নিয়ে ওমর ফারুক নিজের আপন বোনের পিঠের মধ্যে যখন সাপাং সাপাং করে চাবুকের আঘাত গুলি মারতেছিল, এক একটা চাবুকের আঘাতে বোনের গায়ের চামড়া গুলি উঠে যাচ্ছে, ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছে বাবা, তবু কিন্তু বোনের মুখের থেকে আল্লাহর কালামের ধ্বনি যায় নাই। বোনের মুখের থেকে যখন কালমার
ধরে যায় নাই। ওমর ফারুক রাগ করতেছে, কেন কলমা পড়া এখনো বন্ধ করে না? চাবুক দিয়ে মারে আর বলে কলমা ছাড়। বোন তখন ডেকে বলে, ভাই তোমার কি একটু মায়া লাগে না? তোমার শরীরের মধ্যে যে রক্ত আমার শরীরের মধ্যে একই রক্ত, ধর্ম চেঞ্জ করার কারণে কেন কত পিটন দাও রে ভাই? পিটন দিয়া লাভ হবে না, তরবারি তো তোমার কাছে আছে ভাই অমর রে। এত কষ্ট দিয়ে কি লাভ আছে? আমার মাথাটা আমি আগায় দিলাম, তোমার তরবারিটা বের করে আমি বোন হই, তুমি আমার জবে করে ফেলাও, আমার টুকরা টুকরা করতে পারো রে অমর, কিন্তু মুহূর্তের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন দেখছে বোনের গায়ে রক্ত, ভাই বোনে রক্তের সম্পর্ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমর ফারুকের দিলটা নরম বানায় দিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বোনের মাথার নিচে একটা হাত দিয়ে উঠে বসে, বোন তোমার গায়ের রক্ত দেখে আমার বড় দয়া লাগতেছে, বোন কিসের জন্য ধর্মটা কবুল করলা? বোন বলে, ভাই এখনো কি তোমার শুভ বুদ্ধি উদয় হবে না? ভাই দেখে বলে, বোন কি করতেছিলে? আমার হাতের মধ্যে একটু দাও তো, কি করতেছিলে তুমি? বোন বলে, ভাই ওটা তোমার হাতে দেওয়া যাবে না, তুমি না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যত সাবান সোডা দিয়ে গোসল করুক না কেন, ওই মুশরিক না পাক, তার গায়ে কোরআন শরীফ স্পর্শ করা সম্ভব না, সে কোরআন শরীফ হাত দিয়ে ধরতে পারবে না। কোরআন শরীফ কার বাণী? কার কালাম? আল্লাহর কালাম। ওই মসজিদ শরীফের দিয়ে ধরবে, দুসরাটা চলবে না। গিরিশ চন্দ্র কোরআন শরীফের তর্জমা করছে। অনেকে কয় যে গিরিশ চন্দ্র তাদের কোরআন শরীফের তর্জমা করলো কেমন করে? আচ্ছা, গিরিশ যে কোরআন শরীফের তর্জমা করছে এ কথা আপনারা জানেন, সবার কাছে মশহুর আছে, কিন্তু আসলে গিরিশ চন্দ্র প্রথম অনুবাদক নয়, এটা কিন্তু একটা প্রবাদ। প্রথম অনুবাদক বাংলাদেশের পূর্ব পাকিস্তানের টাঙ্গাইলের নঈমুদ্দিন নামক একজন মানুষ প্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা পকেটে নাই, অনুবাদ কপিটা নিয়ে কলকাতায় যায়। তখন ক্ষমতায় ছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশকে যখন পাণ্ডুলিপি দেখানো হলো, তখন ব্রিটিশ সরকার, ইংরেজ শাসক চিন্তা করলো মুসলমানরা বাংলা তর্জমা পাইলে মুসলমানদের ধর্ম সহজ হয়ে যাবে, কাজে এটা ছাপান যাবে না। এখন মসজিদে কয়েকজনের মধ্যে তুমি যাও, পরে ছাপানো হবে। মসজিদে যখন মিলে গেছে আর মসজিদ নাই, তখন গিরিশকে দেখা যায় গিরিশ আমরা ইংরেজ, তুমি হলো হিন্দু, আমরা দুই দলে মুসলমানের শত্রু। গিরিশ তুমি বাংলা অনুবাদ করো। এটা গিরিশ তো বাংলা অনুবাদ করতে যাচ্ছে, যে ব্যাপারটা করছে এমন জায়গায় ভুল করছে যে ভুল সাধারণ মানুষ ধরতে পারে না। মুসলমানের কোরআন অনুবাদ করলো গিরিশ চন্দ্র, আর ছাপা দিল ইংরেজ। তার মধ্যে কি কি ভালো নিয়ত না খারাপ নিয়ত? কথা কয় না। কথা দেখে বলে, বোন একটু আমার হাতে কোরআন শরীফের কপিটা দাও। বোন বলে, না তোমার হাতে কোরআন শরীফের কপি দেওয়া যাবে না, তুমি না পাক, তুমি পড়ো। হযরত ওমর ফারুক বলে, তুমি পড়ো। বোন তখন পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহব্বতে জবান খুলে বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমরা বাঙালি কোরআন বুঝি না, ওমর ফারুক কোরআন শরীফের অনুবাদ বুঝে, তরজমা বুঝে। বোন বুঝা দিচ্ছে, ভাই দেখো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলেছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন শরীফ নাযিল করেছে আল্লাহ ওই সমস্ত মানুষদের জন্য উপদেশ। কোরআন শরীফ যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। ওমর ফারুক শুনতেছে, চোখের পানি টস টস করে পড়তেছে। বোনের মনে কত আনন্দ, আমার ভাইয়ের চোখের থেকে কোরআন শুনে পানি পড়তেছে রে, নিঃসন্দেহে আমার ভাই আজকে মুসলমান হবে। মারহাবা। কিছুক্ষণ তেলাওয়াত করার পর ভাই ধমক দেয়া, কাপড় দেয়া, আর তোর তেলাওয়াত করা লাগবে না, চল বোন চল যাই, কোথায় দিনের নবী তার দরবারে আমারে লইয়া যা। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবীকে প্রাণ দিয়ে মহব্বত করেন, প্রাণ দিয়ে ভালোবাসেন। ওমর ফারুক লাঙ্গা তরবারি না রওনা দিছে, কিন্তু আমার নবী কি কাল্লা কাটার জন্য মনে আছে? আমার নবীর ডান পাশে হুজুরের চাচা আমির হামজা বসা আছে, বাম পাশে অন্য সাহাবী বসা। একজনকে হুজুর সর্বনাশ হয়েছে, ওমর আসতেছে তরবারি খোলা,
আমির হামজা বলে থামো, খামোশ হয়ে যাও। আমার ভাই আব্দুল্লাহ সন্তানকে পেটে রেখে আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে। আমার এতিম ভাতিজা আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এই আমির হামজার কলজাটা বাইর করে সবাই ছিল হিন্দা বাবা উহুদের ময়দানে। নাক কাইটা কান কাইটা মালা বানায় হিন্দা গোলার মধ্যে নিয়ে ঘুরেছিল উহুদের ময়দানে। আমার নবী যত কানসার জন্য, শিশু বাচ্চা যেমন দুধের জন্য মার কাছে কান্নাকাটি করে, চাচার অবস্থা দেখে আমার নবী তার চাইতে বেশি কানছে। সুবহানাল্লাহ। কেন কাঁদবে না বাবা? আমার নবীর মাথার মধ্যে আঘাত করেছে আবু জাহেল, মাথায় চাচিমা ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। আমার নবীর গার মধ্যে জ্বর এসে গেছে। আমার নবী একা একা শুয়ে থেকে চোখের পানি ফেলতেছে। চাচি দিকে বলতেছে, ভাতিজা তোমার চাচা আসুন, প্রতিশোধ আমি নেওয়াবো। আপনার বেটা যদি আবু জাহেলের হাতে মার খাইতে আপনি কি সহ্য করতে পারতেন? আমির হামজা বলে না, ভাতিজার শরীরের মধ্যে আমার শরীরের রক্তের সাথে একটা কানেকশন আছে রে বিবি। আমার ভাতিজা কোন জায়গায়? আমি ধর্ম গ্রহণ করতে না পারি, তাই বলি তিন ভাতিজাকে মানুষের হাতে আমি ছেড়ে দিব। বাচ্চারা মাথা ফাটা দেখে আমির হামজার মাথা গরম হয়ে যায়, দৌড় দিয়ে চলে গেছে। হারে রে, আবু জাহেলকে লক্ষ্য করে কামান দিয়ে এত জোরে একটা বাড়ি দিচ্ছে, আবু জাহেলের মাথা ফেটে যায়। বলে, আবু জাহেল শোনো, তোমার ধর্ম আমার ধর্ম এক হতে পারে, কিন্তু এই তিন ভাতিজাকে যদি একটা থাপ্পড় মারো কোনোদিন, যদি কোনো কথা করে কোনো কথা বলে, আমি আমির হামজা তোমার জীবিত রাখবো না। এরকম সুবহানাল্লাহ। ফিরে আসে আমার নবীর মাথার কাছে, মুখের কাছে কান লাগায়া দিয়া, মুখের কাছে মুখ লাগায় বলে, ভাতিজা রে, তোমাকে যে মারছিল প্রতিশোধ নিয়েছি, ভাতিজা তুমি খুশি না বেজার? আমার নবী বলে, হুজুর ও চাচা, আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিশোধ গ্রহণ করার জন্য দুনিয়া আসে নাই। এরকম সুবহানাল্লাহ। মারামারি করার জন্য দুনিয়া আসে নাই। চাচা, আমার মনে একটা দুঃখ, আপনি আমার শত্রুর মাথায় পিটন দিচ্ছেন, তার জন্য কিন্তু আমি খুশি না। আমি যখন হাজার হাজার এতিম উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব, আর আপনাকে নিতে পারবো না, বড় কষ্ট হবে। চাচা, কি চাও তুমি আমার কাছে? ভাতিজা যা চাও তাই দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী তখন বলে, চাচা আমি কিছু চাই না, টাকা পয়সা আপনার কাছে চাই না, আমি চাই আপনার মুখের মধুর কালমা। যেরকম সুবহানাল্লাহ। আমির হামজা তখন বলে, ভাতিজা রে, দিলটা যখন নরম হয়েছে রে ভাতিজা, পৌত্তলিক ধর্মে থাকতে চাই না, তোমার খুশি করার জন্য শুধু নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি আর আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিব না। দাও মধুর কালমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি বসে যাও তোমরা, আমার কাজটা দাও। আমার সেই মরা ভাইয়ের বেটা মোহাম্মদ, ওমর যদি ভালো মেয়েতে আসে মুসাফা করবো, গোলার সাথে গোলা লাগাবো। আর যদি আমার এতিম ভাতিদের কোনো ক্ষতি করতে চায়, আমার প্লাঙ্গা তরবারি তার জবাব দিবে। যেরকম মার হবে। আবার যখন দরজা দিয়ে প্রবেশ করলো, আমার নবী দাঁড়িয়ে গেলেন। ওমরের কুলার চেপে ধরে আল্লাহ নবী বলতেছে, এখনো কি শত্রুতা করতে চাও? ওমর তরবারি খানা আমার নবীর কদরে রাখিয়ে দিছিল। আমি একজন খুনি আসামি, আপনি আমার কল্লা কেটে দেন। আপনার কল্লা কাটতে আসছিলাম, কিন্তু পারলাম না। কোরআন শুনে মনটা নরম হয়ে গেল। হুজুর মুসলমান হওয়ার জন্য আসছি, হুজুর প্রতিশোধ গ্রহণ করেন। আমি ধরা দিচ্ছি হুজুর, আমি সারেন্ডার করলাম, আপনি আমার মারিয়া ফেলান। আমার নবী ওমরকে বুকের সাথে জোড়া ধরে বলে, ভাই ওমর রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের কান্না কাটার জন্য দুনিয়া আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে কলমা পড়ায় দিয়ে একটা তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ নবী যখন লিল্লাহি তাকবীর বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ বলেন, এমন কোন ঘর ছিল না
যে ঘরে আল্লাহু আকবারের আওয়াজ যায় নাই, লোকজন কয় কি ব্যাপার, আল্লাহু আকবার কোন জায়গা থেকে আসে? আবু জেহেলের কান আগে। কি ব্যাপার, ভাগনা পাঠাইলেন নবীর কল্লা কাটার জন্য, ভাগনা তো ফিরে আসলো না, আল্লাহু আকবার কে বলে, কোথা থেকে আওয়াজ আসে? ওমর জিজ্ঞেস করতে, তুমি দরজা বন্ধ কেন? আমরা খুব দুর্বল, দরজা খুলে দেন। প্রেসিডেন্টকে যেমন মঞ্চে নেওয়া হয়, সাহাবাই কেরাম দুই পাশে লাইন হয়ে দাঁড়াইলেন, সামনে এক কাতারে আমির হামজা আর এক কাতারে ওমর ফারুক। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল হিরম শরীফের মধ্যে দাঁড়ায় আছে বাবা, ওমর ফারুক খেলতেছে দুলতেছে, আমির হামজার মনে আজকে বড় খুশি। হেরামের দিকে যখন রওনা দিয়ে চলে যায়, আমার নবী মাঝখানে প্রেসিডেন্টের মতো সম্মান করে রিসিপশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শত শত কাফের কিন্তু হিরম শরীফের মধ্যে রয়েছে দণ্ডায়মান। এবার হযরত ওমর ফারুক হিরমের কাছে যা চিৎকার দিয়ে বলে, শোনো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা কাটতে গেছিলেন, কিন্তু কাল্লা আনলে, আজকের থেকে ওমর মুসলমান। যদি কারো পুকুর পাতা থাকে, কেউ যদি বিবিকে বিধবা বানাইতে চাও, আসো আমি ওমরের সামনে আমার নবীকে বাধা দাও, বিবিকে বিধবা বানাইতে বেশি সময় লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওমর সম্পর্কে কোরআন শরীফের একটা আয়াত নাযিল করেছিলেন, কি? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও নবী, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আপনার ভয় কিছু নাই। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনগণ এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বোঝা গেল মুমিনের দ্বারা আল্লাহ নবীকে সাহায্য করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। তোমার আলিশান দরবারে কিছু মুসলমান সঙ্গে করে নিয়ে হাত উঠেছি মাওলা, মেহেরবানি করে আমার হাফিজি মাদ্রাসাখানাকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।